কিসের কমিটি আপনারা বলেন? আমরা জড়িত শৃঙ্খলা আছে ওরা যেহেতু আপনাদের ওরা আমাদের কি করবে? পরিকল্পিতভাবে এই ঘটনা সাজাইছে, উনি কোনো পুলিশ প্রশাসন পাঠান নাই। তারা সবাই আন্দোলন তারা কি এলাকা হবে নাকি এলাকা যারা তারা মেয়েছে আপনারা ইচ্ছা করে আমাদের উপরে অ্যাটাক করাইছেন, আমরা একটু সেন্টারে পাঠাবো ভাই। তো পাওয়া যাচ্ছে না। ওই দোকানে নিলে আমার ছেলের পাঞ্জাবি বুঝছো তুলে রাখছেন এখানে যারা আছে একটারে ছাড়বে না। উসমান একটারে ছাড়বে না। উসমান মনে করে নিজের মনে করে রাজনীতিবিদ আর রোগ আমার ছেলে পাঞ্জাবি পালায় খাওয়া যান নাই কেন? আমার ছেলের কোনো পাওয়া যান না দেখেন। ওই যে আমার গোয়ারি কেন পাঞ্জাবি পাওয়া যায়
ওদের কথা আপনারা কেন শুনবেন না? আমরা তো সবগুলো অফিসে আমরা আগেই পুলিশকে বলছি আমি আপনাদের যে রেফার করে নিয়ে আসবো ওরা ফোন দিয়ে বলছি আপনারা একটা টিম পাঠাবো পুলিশ আমাদেরকে কোনো কোঅপারেটিভ করেনি। ওসিকে আমি ফোন বলে উনি নাকি পুলিশ চিন্তা বলছেন উনি বলে তো অনেক শহরের টিম আছে। আমার নিজে কনস্টেবল না, আমি কীভাবে কনস্টেবল পাঠাবো কোনো কথা আগে সব প্রোগ্রামে উনি কনস্টেবল পাঠাইছেন। উনি আমার মনে হয় যে ওদের সাথে জড়িত। আমি জানি না আসলে ইমন ভাই আমরা বুঝো তোমারে পুলিশ জড়িত হতে পারে এই বিষয়ে আমরা একটা ইয়ে করছিলাম যে এই শিল্পকলাতে প্রোগ্রাম হয়েছিল, ছাত্র আন্দোলন করছিল শ্রমিকদের সাথে মিলে। এটা রেস হয়তো বা ওনাদের কাছে হয়ে গেছে যে ওরা এতে মনে সই করলো যে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় না, এই জন্য হয়তো বা ওনারা আমাদের সাথে কোঅপারেট করতে জানি না আসলে। আচ্ছা আরেকটা কথা বলি, ওনারা যখন ওনারা প্রেস ডেকে যখন কনফারেন্স করেছিল এবং যে নেওয়া হয়েছিল এই জায়গা থেকে আমরা এই যে আজকের যে প্রোগ্রামটা যাচ্ছিলাম আমরা পুলিশকে অলরেডি ইনভলভ করেছি যে হয়তো বা কোনো ঝামেলা হতে পারে। ওনারা কিন্তু সেই ঝামেলাকে ঠান্ডা দিয়ে ওনারা লেট করে আসছে। এই বিষয়টা আমরা চাই যে ভালো করে ফুটিয়ে দেখার জন্য। আমরা যাবেন না রে, আমরা এদিকে অবস্থান করেন ভাই। আমাদের যারা আছে সবাই ওদিকে আছে। আমি শ্যাম ভাই হাসিনা সরকারের ছাত্রলীগের দোষরগুলো আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা এখানে অনৈতিকভাবে অন্যায়ভাবে আক্রমণ করে আসলো। আমরা এই অন্যায়ের প্রতিবাদ চাই, এই অন্যায়ের বিচার চাই। এদেরকে এখান থেকে অ্যারেস্ট করার পর্যন্ত আমরা যাব না এখান থেকে। বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আজকে জেলা পর্যায়ে একটা মিটিং ছিল, ওই মিটিংয়ে আমরা বিভিন্ন উপজেলা থেকে আমরা আসছিলাম। ছাত্রলীগের কিছু দোসররা এইখানে তারা অতর্কিতভাবে ঢুকে ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, অনেকটাই মারধর করেছে। আমরা এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়গুলো দেখছি এবং ছাত্র ভাইদেরকে আমরা রক্ষা করার জন্য বিভিন্ন সময় এই যে আমাদের ভাইয়েরা পুলিশকে ফোন দিয়েছে, পুলিশ আসছে। এই যে কয়েকজন তারা দেখা গেছে কি লাঠি সুটা নিয়ে এখানে মাইর করছে, পুলিশও কিন্তু এই বাস্তবে এই জিনিসগুলো দেখছে। এখন আপনারা এটার সত্যতা, হ্যাঁ অস্ত্র ছিল, ওই যে নিহাল নামে একটা ছেলে অস্ত্র নিয়ে আমি জড়তে গেছি পিস্তল তখন আমার বাইরে কামড় দিচ্ছে। এখন আমাদের হলের ভিতরে হামলা করা হয়েছে, আমাদের ঘটনাটা হচ্ছে সুনামগঞ্জের একটা আহ্বায়ক কমিটি আসছে, আপনারা সবাই অবগত আছেন এটা। আর ওরা একটা বিতর্কিত ব্যানার, ওরা বিভিন্ন ইস্যুতে শহরে জড়িত, চাঁদাবাজি থেকে শুরু করে অনেক অপকর্ম করছে। আর বিভিন্ন দলমত এই যে রাজনীতি আছে বিভিন্ন দলের সাথে সংগঠনের সাথে জড়িত, এই জন্য হয়তো বা ওনাদেরকে সেন্ট্রালের ওরা কমিটিতে রাখে নাই। তো আমাদের কোনো দোষ নাই ভাই, আমরা তো কমিটি ঘোষণা করি নাই। ওরা আমাদের উপর আইসা অতিরিক্ত হামলা করছে। আমরা পুলিশ প্রশাসন আর্মিকে আগেই জানাইছি যে আপনারা আসেন, যে কোনো সময় হামলা হতে পারে। কারণ আমাদেরকে যে সোর্স আছে, এই যে ডিএসবি আমাদের কামরুল নিজে আছেন, উনিও ছিলেন স্পটে। আমরা দাঁড়াই আছি, ওরা ভিডিও নিয়ে আসতে সাইডও দিয়ে দিচ্ছে যে চলে যাক, তারপরে ওরা আমাদের উপর এটা করে ফেলতে। আমার ফ্রেন্ড সিয়ামকে ছুরি দিয়ে নিয়ে তিনতলায় নিয়ে রাখছে, এখন তাকে নিয়ে বের হইছে আর্মি নিয়ে। কারণ আমার ফ্রেন্ড সিয়ামকে তারা ছুরি দিয়ে তিনতলায় নিয়ে ঢুকাইছে, এখন তাকে নিয়ে এসে আর্মি সহকারে। কারণ আর্মি সহকারে না নিলে তার উপর হামলা করবে, তারা ওপেন বলে আমাকে নিয়ে আসো, আমরা মারবো আবার।
তারপর ওই আর্মিকে নিয়ে আমি তাকে নিয়ে এসেছি, এখনো থ্রেট দিতেছে যে ও আগে মারছে বলে তাই তারা মারছে। তারা এই 200 পোলাপাইন নিয়ে এসে আগে হামলা শুরু করছে। তাই আমার বন্ধু উত্তেজিত হয়ে বলছে যে আমরাও দেখে নিব যে সে এটা কি রং করছে। হেরা বলছে সে দেখে নেবে, আর্মির ওপর থ্রেট দেয়। ভাই তোমরা মারছো করি তুই থ্রেট দে, নাইলে কি থ্রেট দিবে? ওপেন হয়ে শুরু মারামারি করে ছুরি দেখা পিস্তল নিয়ে আসে। আপনারা কয়েকদিন আগে একটা নিউজ খবর করেছেন যে কমিটি গঠন হয়েছিল সেই কমিটির বিরোধিতা ওরা করছে। এই করা থেকে ওদের যে নাম আসে নাই সেই জায়গা থেকে ওদের একটা রেস্ট জমে গেছে আমাদের মধ্যে। এই রেস্টটাকে আজকে যে আমরা যে মিলন মেলার যে অনুষ্ঠান করেছিলাম যে আমরা সবাই একে অন্যের সাথে পরিচিত হব, সেই জায়গাকে সেই জিনিসটাকে কিভাবে ধ্বংস করা যায় সেই পায়তারা ওরা করেছিল। এই জন্য আজকে এই হামলা গামলা বা এই ধরনের অ্যাটাক করেছে। আমরা তার সুস্থ বিচার চাই এবং সুস্থ এই হচ্ছে আমাদের সিয়াম ভাই, ওনাকে যে পরিমাণে অ্যাটাক করা হয়েছে আমরা ওনার মুক্তি একটু প্লিজ কাইন্ডলি। আমার মনে হয় যে ওরা ছাত্রলীগের মতোতে আমাদের উপর এটা করতে আসছে, কারণ যেহেতু ওরা কমিটিতে আসে না, ওরা একটা বিতর্কিত সবাই, ওরা চাইছে যে এটা করলে হয়তোবা ওরা কিছু একটা পাবে। আমি জানি না ওদের কি উদ্দেশ্য ছিল, ওরা এরকম ভাবে যতর্কিত হামলা করবে আমরা এটা আগে সন্দেহ করছিলাম। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এমনকি ডিসি অফিসেও আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, কিন্তু এরপরেও আমাদের সাথে এটা ঘটছে আজকে। এতে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি আছে। এটা হয়তোবা হতে পারে ছাত্রলীগের মতো হতে পারে, কারণ যেহেতু ওরা কমিটিতে আসে নাই, ওরা হয়তোবা আওয়ামী লীগের সাথে জড়িত হয়, এটা প্ল্যান করে প্রি-প্ল্যান করে করছে। ওনারা বারবার বলেন যে ওনারা বিপ্লব করছেন, ওনারা বিপ্লবী, বারবার শুধু বলে ওনারা বিপ্লবী। অস্ত্র সহ ভিডিও আছে, একজন ছাত্রের কাছে অস্ত্র কেন, তারা তো কলম থাকবে, লিখবে, স্বাধীনতার পক্ষে কথা বলবে, সে অস্ত্র নিয়ে শোডাউন দিতে আসে। এটা স্বাধীন বাংলাদেশে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি? তাইলে আমি কি মনে করবো যে ওরা ছাত্র নয়? তাহলে আমি কি মনে করবো আইন শৃঙ্খলা বাহিনীর মদত আছে? একটা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রোগ্রাম যদি অস্ত্র নিয়ে ঢুকতে পারে তাহলে আমি কোথায় নিরাপদ? আমি পুরো বাংলাদেশে কোথাও নিরাপদ? আমি মনে করি দেশ স্বাধীন হয় আমার জুলাই চলবে, জুলাই চলমান ছিল। ঠিক আছে, চাকু নিয়ে আইছিল, উপরে 2 তলা তার মানে মারিল হল্লা, চাকু দিয়া গা করতে শুরু করছে, তারার উপরে তারারটা করছে, সেই লাইছি আমি। তারা প্লেন করছে এর মারিল জায়গা উপরে কইতাছে আমি 3 তলা 2 তলাতে একটা দরজা ভাঙা, দরজা থেকে এর থেকে পুরো খালি বাইতে আইছি, সেলফি ওইটা 3 তলা দিয়ে আবার দরজা লাগাই এর আমার বাইরে কইছে এর ফাইলিছি পার্টি এর আমার মাইরা তো দিতেছি এখান থেকে বাইতে আমার এটা পাইছে। যেমন মুখ দেখলে বুঝতে পারবেন তারা কি রকম অবস্থা হচ্ছে। এই হল রুমের ভিতরে আমাদের অনেক স্টুডেন্ট নারী শিক্ষার্থীরা ছিল, সাধারণ নারী শিক্ষার্থীরা ছিল, ওনাদেরকেও মারধর করছে। কাপড় থেকে শুনে তারা আমাদের ব্যানার নষ্ট করতে এসেছিল, তারা আমাদেরকে ধাক্কা দিয়ে এটা আমাদের সিয়াম ভাইয়া আমাদের গায়ের পাঞ্জাবি ছিল কি করেছে অস্ত্র ছিল, তার বুঝেন কতটুকু অ্যাটাক হয়েছিল ভাইয়ার পরে, যে অস্ত্র ছিল পিছনে একটা ছেলে দৌড়তে অস্ত্রটা পড়ে গেছে, তারপরে তারা কিছু করে না, এখনো পর্যন্ত তারা ওইখানে দাঁড়ায় রয়েছে, তারা কিছু করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক আইন আমরা পাচ্ছি না। এটা হচ্ছে আওয়ামী লীগের এক দল এখানে আসছে আমাদেরকে হত্যাভঙ্গ করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আগেই সবকিছু সচেতন করার জন্য জানিয়েছিলাম, তারা এখনো কোনো আইন মানে সঠিক নিরাপত্তা আমাদের দিতে পারেনি, যার কারণে আমাদের ভাইয়ের উপর এরকম একটা অত্যাচার হয়েছিল। আমরা চাই এর সঠিক বিচার হোক, না হলে আমাদেরটা আমাদের কাছে ধরিয়ে দেওয়া হোক, আমরা সঠিক বিচার করবো। আমরা তাদের দলীয় কোনো সমস্যা হতে পারে, কিন্তু আমরা আমাদের তারা আওয়ামী লীগের দূষর, কারণ এটা আমরা নিশ্চিত হতে পারি, কারণ কোনো স্টুডেন্টের কাছে অস্ত্র থাকতে পারে না। সাধারণ শিক্ষার্থীরা কখনো মানে ওই যে আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনের নবগঠিত একটি কমিটি দিয়েছে আমাদের এই সুনামগঞ্জ জেলায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের এই সভা আয়োজন করেছিলাম। সভাটির উদ্দেশ্য এটা ছিল যে আমরা আমাদের যে নবগঠিত কমিটি সবার পরিচয় প্রকাশ করব এবং আমাদের উপজেলা ভিত্তিক যারা বিপ্লবী সংগ্রামী ভাইয়েরা ছিল তাদের সাথে আমরা দেখা করব, তাদের সাথে আমরা পরিচিত হব এবং আমাদের উপজেলা ভিত্তিক আমরা আরও কমিটি গঠন করব। আমাদের উদ্দেশ্য ছিল এটা, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা গতকাল থেকে এটা আয়োজন করতেছি। আমরা ডিসি অফিস সহ আমরা জেলা প্রশাসক বলেন আর এই যে প্রশাসন বলেন সবার কাছে আমরা আজকের দিনের জন্য নিরাপত্তা চেয়ে আসছিলাম গতকালকে, কিন্তু
আজ আমরা যখন এই প্রোগ্রামের জন্য আসছি এখানে, তখন হঠাৎ করে এই দূষরগণ এসে এই যে গেট ভেঙে ঢুকে পড়ে, এখানে ঢুকে পড়ার পর আমরা ওদেরকে বাধা দিইনি, আমাদের ব্যানারটা পর্যন্ত আমরা ছিঁড়তে চেয়েছিল, আমি ওদেরকে মেয়ে বাধা হয়ে দিইনি। সেটাতে বাধা দিয়েছিলাম। ওরা এখানে ঢুকছে কিন্তু আমাদেরকে আক্রমণ করছে, এই যে আমাদের বাইরেকে আক্রমণ করছে ওনারা। কিন্তু আমাদের এখনো আমরা আইনশৃঙ্খলা বাহিনী আসছে, কিন্তু ওদেরকে এখনো কাউকে অ্যারেস্ট করতে পারিনি, কাউকে ধরে মানে শৃঙ্খলা বাহিনীকে দেখলে বোঝা যাচ্ছে ওনারা কিছুই চিনেন না, মানে ওনারা কিছু জানেন না বুঝেন না আসলে যে ওনারা মানে আমি ধরে নিব যে ওনারা জড়িত এর সাথে।